আসসালামু আলাইকুম। সততা মিডিয়া ডাবল ওয়ানের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আমি আছি একবারে ব্রহ্মপুত্র নদীর তীরে। এখানের জনজীবন কি অবস্থা সেটা আপনাদেরকে জানাতে সরাসরি চলে এসেছি এই নদী নদীর তীরে। আপনাদেরকে দেখাবো নদীর অবস্থা। নদীর অবস্থা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু পানি এখানে হয়তো হয়েছিল, কিন্তু এখন আস্তে আস্তে পানি নদী থেকে নেমে যাচ্ছে এবং নদী আস্তে আস্তে পানি শুকিয়ে যাচ্ছে এমনটাই দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এইখানে দেখতে পাচ্ছি যে মানুষগুলো মাছ মারতেছে, আবার ওপাশে পিছনে বালু তুলতেছে, বালু তোলার মেশিন দিয়ে আবার ওই বালু স্তূপ করে রাখা আছে। আপনাদেরকে দেখাবো এবং সাথে থাকুন সততা মিডিয়া ডাবল ওয়ানের, যে কি অবস্থা নদী পাড়ের মানুষের অবস্থা। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় নৌকা নিয়ে মানুষ তারা নৌকা চালাচ্ছে, বিভিন্ন কৃষি কাজ করছে। পাটগুলো আবার তারা শুকাতে দিচ্ছে এই নদীর তীরে। এভাবে এই নদীর পাড়ের মানুষের জীবন চলছে। এপাশে আবার দেখা যাচ্ছে কিছু মানুষ নৌকাতে করে মাছ মারছে। তাদের মধ্যে কোনো ধরনের সংশয় নেই, এভাবেই তারা মাছ মারছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা নৌকাতে উঠবো, এখন দেখব এই এলাকার পরিবেশ কি সেটা এখানে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। বালুর স্তূপ দেখতে পাচ্ছেন এই পাশেও, আবার আমার প্রায় দুই তিন জায়গায় এমন বালুর স্তূপ আমি দেখতে পেয়েছি। এই এলাকাতে অবস্থা মোটামুটি শান্তই দেখতে পাচ্ছি, যে এই এলাকার মানুষের তেমন কোনো ক্ষয়ক্ষতি তো দূরের কথা, এখানে পানি তেমন হয়নি। অন্য অন্য এলাকাতে আমরা দেখেছি যেভাবে পানি হয়েছে, পদ্মা নদীতে যেভাবে পানি হয়েছে, কিংবা মেঘনা নদীতে, সেই পানি সেই তুলনায় ব্রহ্মপুত্র নদীতে সেই পরিমাণ পানি নেই। মানুষ স্বাচ্ছন্দ্যেই কাজ করতেছে। এখানে দেখতে পাচ্ছি একজন মাছ মারছে নৌকাতে বসে। জিজ্ঞাসা করবো এখানের পরিবেশটা কি, আর এই মাছ মারতেছেন তার কোনো ভয় আছে কিনা। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি এখানে মাছ মারতেছেন, কি পরিবেশ, এই এলাকার পরিবেশটা কি? পরিবেশ ভালো, মোটামুটি ভালো। এখানে কোনো মারামারি হানাহানি রিসার্সি কোনো কিছু নাই। সবাই সবার ইচ্ছায় কৃষিকাজই করে এখানে মানুষ সবচেয়ে বেশি। সবাই কৃষিকাজের ব্যস্ত, দেখেন না ওই যে নৌকা নিয়ে এপারে যাইতেছে আইতেছে, এই কাজ করতেছে। আপনি তো এখানে মাছ মারতেছেন, মাছ কি পাইছেন এখন পর্যন্ত? আমি এই মাত্রই আইছি, এখনো মাছ পাই নাই, আজকেই প্রথম আসছি। আমাদের বাড়ি প্রায় 1-1.5 কিলোমিটার দূর। আমি প্রায় আসি আর পরে আসবো, এখনো মাছ ধরার মতো কল কৌশল হয়েছে না এখানে। আগে কোনোদিন এই নদীতে আসছেন মাছ মারতে? অবশ্যই অবশ্যই, সারা বছরই আমরা পানি একটু কম, আর 1 মাস পরে থেকে সারা বছর ডেলি প্রত্যেক দিন আমরা এখানে বসি ভাই। এখানে দেখতে পেয়েছি যে পানি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তার মানে আরেকটু পানি আরো বেশি ছিল। অনেকটা অনেকটা শুকিয়ে যাবে আরো। ওইখানে যাবে ওইদিকে পানি, এদিকে বলক, এই বলকের নিচে পড়ে যাবে অনেকটা পানি। পানি অনেক নিচে পড়ে যাবে। আমরা দেখেছি যে অনেক জায়গায় বন্যা হয়েছে, এই এলাকাতে বন্যা তেমন কি পরিস্থিতি? আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলে বন্যা হয় নাই। ব্রহ্মপুত্র নদীর পানি কি আসলে জোয়ার ভাটা এখানে হয়? হ্যাঁ, জোয়ার ভাটা এখানে হয়। যে পানি এখনো একটু একটু ঘোলাটে দেখছেন, এটা আরো পরিষ্কার হয়ে যাবে পানি। তার মানে বলতে যাচ্ছেন যে এলাকার মানুষ কোনো ভয়ে নেই, আতঙ্কে নেই, সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, কোনো বন্যার আশঙ্কা নেই। না না, কোনো বন্যার আশঙ্কাও নেই, স্বাভাবিক জীবন যাপন করছে। সবাই মাঠে কাজ করতেছে, খাইতেছে। এই সন্ধ্যা হলে সবাই নদীর পাড়ে বসা গপ্প করে, আড্ডা মারে। এই ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শকবৃন্দ, বলতে এসেছিলেন যে মাছ মারে উনি এখানে বেশ শান্তই বলছেন, এখানে পরিবেশ কোনো বন্যার আশঙ্কা নেই। আপনি দেখতে পাচ্ছেন যে ওই যে ছোট ছেলে দেখা যাচ্ছে যে কলা গাছটি এসে সাঁতার কাটছে নৌকা যেমন করে। আমরা তো সাধারণত আমরা এলাকার মানুষ, তবু আমাদের ভয় করে এই নদীতে নামতে। সম্মানিত দর্শকবৃন্দ, সততা মিডিয়া ডাবল ওয়ানে আপনাদেরকে দেখাচ্ছি যে এই নৌকাতে আরেকজন আছেন, তার কাছে জিজ্ঞাসা করব, আপনি কি এই নৌকা আপনার? তা আপনি এখানে কি করছেন? আমি বসে নিয়ে আসছিলাম। হ্যাঁ, বসে নিয়ে আসছিলাম। বসে নিয়ে আসছিলেন? জি। মাছ মারছেন? না ভাই, কতক্ষণ বসে পাইছি, মাছে তেমন একটা খায় না, ওরা তাই বসে জিরাইতেছে আর কি। আপনি এখানে কতক্ষণ মাছ মারবেন? আমি ভাই 4টা পর্যন্ত আছি। 4টা পর্যন্ত আছেন? জি। এখানে তার মানে আপনার বাসায় আশেপাশেই তো? না না, আমার পাশে প্রায় হুকলাকান্দি বুটের বাজার। ভোরের বাজার? অনেক দূর থেকে আসেন তাহলে? হ্যাঁ। প্রত্যেকদিনই আসেন? না না, আমি আজকেই আইছি। তবে এক সময় প্রত্যেকদিনে পানি কমলে, পানি পরিষ্কার হলে আমরা পোনা মাছ মারি। বড় বড় মাছ ওঠে? জি, বাউস মাছ, মির্গা মাছ, রৌ মাছ। সম্মানিত দর্শকবৃন্দ, এখানে বলছে যে যেহেতু পানি এখন গইলা, সেই জন্য মাছ অনেকটা কম উঠছে এমনটাই বলছেন। 1 মাস?
1 মাস পর এখানে ভালো মাছ মারতে পারবেন এমনটাই বলছেন, যে এখানে যেহেতু এখন ঘোলা পানি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন বড় বড় নদীতে পানি হয়েছে, এই নদীতে তেমন পানি না হলেও এখন যেহেতু পানি ঘোলা, সেজন্য এখানে বড় বড় মাছ উঠতেছে না, এমনটাই বলছেন। আরো 1 মাস লাগবে এই পানি আরো কমতে, আরো স্বাভাবিক হতে। দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এক ছেলে সে কলা গাছ নিয়ে এসে সাঁতরাচ্ছে। আসলে আমাদের তো সে অভিজ্ঞতা নেই, আমরা যদি নদীতে উঠে আমাদের ভয় করে নদীর আশেপাশে গেলে, কিন্তু তারা এই এলাকাতেই থাকে, সেজন্য হয়তো নদীর মাঝখানে তাদের ভয় নেই, তাদের কোনো সংশয় নেই, সেজন্য তারা এই কাজগুলো করতে পারছে, সাঁতার কাটতে পারছে এই নদীতে। সময় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখিয়েছি। এই নৌকাতে তেমন এখানে দেখা যাচ্ছে ইঞ্জিন আছে। এই নৌকা মনে হয় বিভিন্ন জায়গাতে যায়, মানুষ চলাচল করে এই নৌকা দিয়ে। আপনাদেরকে দেখাচ্ছি। এ, সময়ত দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন যে ছেলেটি নদীর মাঝখানে, ব্রহ্মপুত্র নদীর প্রায় মাঝখানে এসে এ, কলা গাছ নিয়ে সাঁতার কাটছে। তোমার কি ভয় করে না? হ্যাঁ, ভয় করছে না? তুমি কি প্রতিদিন এইভাবে গোসল করো এখানে? জি। হ্যাঁ, জি। তোমার বাসা কোন জায়গায়? দূরে। ওই আশেপাশেই না? হ্যাঁ, এখানে তুমি একাই গোসল করতে আসো? তোমার এই অন্য বন্ধু বান্ধব নেই? আসে। সবাই আসে? এখন কি কাজ করে আসছো মাঠ থেকে? তাই বাসায় থাকো? হ্যাঁ। সম্মানিত দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে এখানে কলা গাছ নিয়ে এসে নির্ভয়ে এভাবে এ, কলা গাছ নিয়ে এসে সাঁতার কাটতে পারে। দেখতে পাচ্ছেন যে এই পাশটাও দেখতে পাবো, ওই যে ওই পিছনে আমার দেখা যাচ্ছে ওই ওই জায়গাতে কলা গাছ নিয়ে কয়েকটা ছেলে ফেলে আবার সাঁতরাচ্ছে। এইভাবে নদীর পরিবেশ আসলে শান্ত, এভাবেই এই এলাকার মানুষ সবাই বসবাস করে, শান্তিতেই বসবাস করে। দেখতে পাচ্ছেন যে এখানে আরেকজন মাছ মারতেছে আরেকটি নৌকাতে, হাঁস এপাশে হাঁস খাচ্ছে। আবার পানি যেমন আস্তে আস্তে করে শুকাচ্ছে, এমনটাই দেখতে পাচ্ছি। আসলে এই এলাকার পরিবেশ মোটামুটি বেশ শান্তই দেখতে পাচ্ছি। সততা মিডিয়া ডাবল ওয়ানে আপনাদেরকে সরাসরি দেখিয়েছি, এবং যারা মাছ মারে তাদের কাছ থেকেও আপনারা জানতে পেরেছেন এই এলাকার পরিবেশ, তারা মাছ কেমন মারছে, কেমন পেয়েছে, সেটাও আপনারা সততা মিডিয়া ডাবল ওয়ানের মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন। আপনারা সততা মিডিয়া ডাবল ওয়ানের সাথেই থাকুন।